এবার বাজেট নিয়ে আক্রমণ অভিষেকের। লোকসভায় স্পিকার ওম বিড়লাকে ধুয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বাজেট নিয়ে সংসদের নিম্নকক্ষে আলোচনার সময় নোটবন্দি নিয়ে যখন বিজেপি সরকারকে আক্রমণ জানাচ্ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ, সেই সময় স্পিকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন যে 2016 সালে নোটবন্দির ঘটনা ঘটেছিল, তারপর তো 2019 সালেও পেরিয়ে গিয়েছে। আর সেই মন্তব্য শুনে স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন অভিষেক। রীতিমতো কড়া সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন যে বিজেপি যখন 1975 সালের এমার্জেন্সি নিয়ে কথা বলে তখন চুপ করে থাকেন স্পিকার, অথচ তিনি 2016 সালের ঘটনা বলতেই তাকে থামানোর চেষ্টা করছেন। স্পিকার ও অভিষেকের কথোপকথন ঠিক কি ঘটেছিল? নোটবন্দি নিয়ে ভাষণ অভিষেকের। স্পিকার: মাননীয় সদস্য, আপনি এবারের বাজেট নিয়ে কথা বলুন। 2016 সালের পর তো 2019 সালও হয়ে গিয়েছে। অভিষেক বললেন, স্যার, কেউ 60 বছর আগের ঘটনা টেনে জওহরলাল নেহরুর কথা বলবেন, অন্য নেতাদের কথা বলবেন, তখন আপনি কিছু বলবেন না। স্পিকার: ঠিকই বলি, আমি 8 বছর আগে নোটবন্দি নিয়ে বলতেই আপনি বললেন যে বর্তমান বিষয় নিয়ে কথা বলুন। স্যার, এই পক্ষপাতিত্ব চলবে না। স্পিকার বললেন, কথা বলুন, কথা বলুন। অভিষেক বললেন, যখন বিপ্লব দেব বলেছিলেন 100 বছরের পুরনো বিষয় নিয়ে কথা বলেছিলেন, 50 বছরের পুরনো এমার্জেন্সি নিয়ে কথা বলেছিলেন, তখন আমি চুপ করেছিলাম। আর আমি যখন নোটবন্দি নিয়ে বলছি তখন আপনার জ্বলছে। ওয়াও স্যার, ওয়াও। বুধবার বাজেট বিতর্ক শুরু হতেই নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণের শাসান অভিষেক। মোদী 3.0 যে প্রথম পেশ বাজেট করেছে, তাতে বাজেটের পূর্ণ রূপ কি সেটাও তিনি ব্যাখ্যা করে বলেন, বির অর্থ হলো বিট্রেল, ইউর অর্থ হলো আনএমপ্লয়মেন্ট, ডি এর অর্থ হলো ডিপ্রাইভ, জি এর অর্থ হলো গ্যারান্টি, ই এর অর্থ হলো এসেন্ট্রিক্স, টি এর অর্থ হলো ট্রেজেরি। এই বিষয় নিয়েই কথোপকথন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখা হচ্ছে পরবর্তী খবরে। মিডিয়া রিপোর্ট, এনটিডি নিউজ।